এই রেসিপি বানানোর জন্য কাঠবাদামকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছু সময় ভিজিয়ে রাখার পর কুসা নরম হয়ে গিয়েছিল, তখন আমি কুসাটা ছাড়িয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কুসা উঠে আসে। আর এখন ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন কলা কেটে নিচ্ছি। দেখুন কলাগুলা কেটে নিয়েছি। আর স্ট্রবেরি কেটে নিচ্ছি। বাজারে এখন স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে সব সময় স্ট্রবেরি পাওয়া যায় না, এক সিজনেই স্ট্রবেরি পাওয়া যায়। স্ট্রবেরি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি ছোটো ছোটো পিস করে স্ট্রবেরিগুলা কেটে নিচ্ছি। ঈদের দিন এই ডেজার্ট আপনারা বানিয়ে খেতে পারেন, যারা ডায়েটে আছেন আর যারা চিনিযুক্ত কোনো কিছু খেতে চান না, কাস্টার্ড বা ফালুদা খেতে পারেন না, এভাবে বানিয়ে নিতে পারেন। স্ট্রবেরিগুলা কেটে নিয়েছি। এখন অর্ধেক আপেল কেটে নিচ্ছি। আমি অর্ধেক আপেল নিয়েছি। আপেলগুলাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কম মিষ্টিযুক্ত ফল দিয়েছি এই রেসিপির মধ্যে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি ফলগুলা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারেন। দেখুন অর্ধেক আপেল আমি দিয়েছি। এখন ব্লেন্ডার করা বাদামের দুধ দিয়ে দিচ্ছি। দুধ চিনি ছাড়া একটা হেলদি রেসিপি। এখন একসাথে মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে, বাদামের দুধ দিয়ে। এখানে দিয়েছি চিয়া সিড আর ভুসি, কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। যারা কাস্টার্ড ফালুদা খেতে পারেন না, এভাবে বানিয়ে খেতে পারেন ঘরে। ঈদের দিন এই রেসিপিটা বানাতে পারেন, হেলদি রেসিপি। দুধ চিনি ছাড়া একটা হেলদি রেসিপি, খুব মজাদার হয়েছিল। চিয়া সিড ভুসি দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে। এখন উপরে দিয়ে দিচ্ছি খেজুরের বিচি ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। ঈদের দিন এই ডেজার্ট আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। হেলদি একটা রেসিপি, দুধ চিনি ছাড়া। এটাকে কাস্টার্ডও বলা যাবে, ফালুদাও বলা যাবে। এখন খাওয়ার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, ইফতারিতে খাওয়ার জন্য।
দেখুন উপরে আর একটু স্ট্রবেরি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজার একটা রেসিপি হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।